একদা হজরত মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে রওনা হলেন। চারিদিকে নীরব নিস্তব্ধ, লোকজন খুবই কম ছিল, কারণ তখন ছিল দুপুরবেলা। সূর্য তখন ছিল মধ্য আকাশে। অতঃপর তিনি কিছু দূর যাত্রা করার পর দেখলেন এক জায়গায় ফেরাউনের বাবুর্চি কাবুল এবং সামুরা নামে এক কাঠুরিয়ার মধ্যে ঝগড়া চলছে। মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বাবুর্চি কাবুল সাবুরার মাথে উপর জোর করে সেই কাঠের বোঝাটা উঠিয়ে দিচ্ছে এবং সেটিকে বহন করার জন্য জবরদস্তি করছে। এদিকে সামুরা নামে সেই কাঠুরিয়া বলছে, আমি এই কাঠের বোঝা মাথায় নিতে পারবো না। অতঃপর এটা বলায় তাদের মধ্যে তর্কাতর্কি জোরালো হতে লাগলো। সামুরা যখন দেখলো যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, তখন তাকে দেখে সে বলল, জনাব, এই জালিমের কাছ থেকে আমাকে উদ্ধার করো। এটা শুনে মুসা আলাইহিস সালাম কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে এর ওপর কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ কেন? এটা তো তুমি নিজেও করতে পারো। এই কথা শুনে কাবুন প্রচণ্ড রেগে গেল এবং মুসা আলাইহিস সালামের সাথে তর্ক করতে লাগলো এবং সে বলতে লাগলো, আমি এর মাথায় বোঝা চাপিয়েই নিঃশ্বাস নেব এবং তুমি আমাদের মধ্যে দখল আন্দাজি বন্ধ করে দাও। অতঃপর এইসব তর্কের মধ্যে এক পর্যায়ে এসে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে একটি ঘুষি মারলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জিতে মুসা আলাইহিস সালামের এক ঘুষিতেই সে মৃত্যুবরণ করল। হজরত মুসা আলাইহিস সালামের এমনটি উদ্দেশ্য ছিল না, কিন্তু এমন হয়ে যাবে সে ভাবতেও পারে না। এটি দেখে মুসা আলাইহিস সালাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং সামুরাকে বললেন, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো, কেননা লোকজন এখনও আসেনি। অতঃপর যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদের আর রক্ষা থাকবে না। অতঃপর এটি বলে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর মুসা আলাইহিস সালাম বাড়িতে এসে আল্লাহর কাছে অশ্রু ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এ কিভাবে হয়ে গেল? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বড় অন্যায় করে ফেলেছি। আমার এরকম উদ্দেশ্য ছিল না। আমি সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমি বুঝতেও পারিনি যে এরকমটি হয়ে যাবে। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্না করে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসে উল্লেখ করেছেন, তিনি মুসা আলাইহিস সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছেন। অতঃপর কিছুক্ষণের মধ্যে লোকজন সব বের হয়ে আসলো। পথের মধ্যে এরকম লাশ পড়ে থাকতে দেখে তারা সঙ্গে সঙ্গে ফেরাউনকে এসে বলল, জাহাপনা, আপনার দরবারে বাবুর্চি কাবুনকে কে হত্যা করেছে? এই কথা শুনে ফেরাউন প্রচণ্ড রেগে গিয়ে বলল, কার এত বড় দুঃসাহস যে আমার বাবুর্চিকে এভাবে সে মেরে ফেলেছে? সেনাপতি, তোমরা দলবল নিয়ে যাও, তোমরা সেই হত্যাকারীকে যেভাবেই হোক খুঁজে বার করো। এমন যে করেছে তার জন্য আমি এমন শাস্তি রেখেছি যে কল্পনাও করতে পারবে না কেউ। এই বলে রাজদরবার থেকে কিছু সৈনিক বেরিয়ে পড়ল সেই হত্যাকারীকে খোঁজার উদ্দেশ্যে। এদিকে তার পরের দিন হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত ভীত এবং চিন্তিত অবস্থায় বাড়ি থেকে বের হলেন এবং কিছু দূর যাওয়ার পর তিনি আবারও দেখলেন যে সামুরা নামে সেই লোকটি আবারও একজন লোকের সাথে ঝগড়া করছে। সামুরা যখন দেখল মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, তাকে দেখে আবারও চিৎকার করে বলল, আমাকে এই জালিমের হাত থেকে উদ্ধার করো, সে আমার উপর অত্যাচার করছে। এটি দেখে মুসা আলাইহিস সালাম বললেন, বুঝতে পারলেন যে লোকটি একটি ঝগড়াটে লোক। মুসা আলাইহিস সালাম লোকটির কাছে গিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, অবাক কথা বলছেন, আপনার কি ঝগড়া করা স্বভাব নাকি? যারই সাথে দেখি তারই সাথে আপনার দ্বন্দ্ব বিবাদ লেগে গেছে। সেই লোকটি যখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে এরকম কথা শুনল এবং দেখল যে মুসা আলাইহিস সালাম তার ওই দিকে এগিয়ে আসছে, এটি দেখে মনে মনে ভাবতে লাগলো কালকের কথা, যদি কালকের মতো আমাকেও সে মেরে ফেলে তাহলে কি হবে। এই ভেবে সে বলে উঠল, হে মুসা, কাল যেভাবে তুমি ফেরাউনের বাবুর্চিকে হত্যা করে ফেলেছিলে, আজকেও কি তুমি আমাকে ওইভাবে হত্যা করতে যাচ্ছ? এই কথা শোনা মাত্রই যে লোকটি ঝগড়া করছিল সেখান থেকে ঝগড়া বন্ধ করে সোজা ফেরাউনের দরবারে হাজির হলো এবং ফেরাউনকে গিয়ে বলল, জাহাপনা, আপনার বাবুর্চিকে যে হত্যা করেছে তার সন্ধান আমরা পেয়েছি। আপনার পালক পুত্র মুসা কাবুনকে হত্যা করেছে। ফেরাউন এমনিতেই মুসা আলাইহিস সালামের ওপর অত্যন্ত রাগান্বিত ছিলেন। যখন সেই রূপ কথা শুনল, সে আরও রাগান্বিত হয়ে গেল এবং সৈন্যদেরকে বলল, তোমরা এখনই যাও এবং মুসা আলাইহিস সালামকে বন্দি করে আমার কাছে নিয়ে আসো। এই কথা শোনা মাত্রই ফেরাউনের দরবারে একজন লোক ছিল যিনি একজন ইমানদার ব্যক্তি। তিনি সোজা মুসা আলাইহিস সালামের কাছে এসে হাজির হলেন এবং বললেন, হে মুসা, তোমাকে বন্দি করার জন্য ফেরাউন তার সৈন্যদেরকে চারিদিকে পাঠিয়েছে। তুমি নাকি তার বাবুর্চি কাবুনকে হত্যা করেছ, আর সৈন্যরা যদি তোমাকে ধরতে পারে তাহলে তোমাকে হত্যা করে ফেলতে পারে। তুমি যত শীঘ্র পারো মিশর ত্যাগ করে অন্য কোনো জায়গায় চলে যাও। এমনিতেই মুসা আলাইহিস সালাম অনেক ভীত অবস্থায় ছিলেন। এই সংবাদ শোনার পর সে সোজা মিশর ত্যাগ করে মাদায়ানের দিয়ে যেতে লাগলেন। দীর্ঘ 8 দিন পায়ে হেঁটে যাত্রা করার পর তিনি ক্লান্ত অবস্থায় মাদায়ানে এসে পৌঁছালেন।
এই 8 দিন তিনি গাছের পাতা খেয়ে যাত্রা করেছিলেন, যার ফলে তিনি এতটাই ক্লান্ত হয়ে গেছেন যে কাতর হয়ে পড়ছিলেন। তাই তিনি একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন কিছু দূরে একটা জলের কূপ রয়েছে এবং অনেকগুলো রাখাল সেই কূপ থেকে জল তুলে তার ছাগল ও ভেড়াগুলোকে পানি পান করাচ্ছে এবং অপরদিকে দুজন মেয়ে তার ছাগলগুলোকে ঘিরে রেখেছে যাতে ওই ছাগলগুলো তাদের ছাগলগুলোর সাথে মিশে না যায়। অতঃপর তিনি দেখলেন সেই মানুষগুলো তার ছাগলগুলোকে পানি পান করানোর জন্য সেই কূপের মাথায় একটি বড় পাথর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেন। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম এই মেয়েগুলোর কাছে গিয়ে বললেন, তোমরা এভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন? তখন তারা বলল, জনাব, আমরা মেয়ে মানুষ, তাই আমরা এই পাথরটিকে সরিয়ে কূপের জল বার করতে পারি নাই। তাই আমরা এই রাখালগুলো যখন আসে তখন তাদের যে অবশিষ্ট পানিগুলো রয়ে যায় সেগুলোই পান করিয়ে আমরা ছাগলগুলোকে নিয়ে চলে যাই। কারণ আমাদের পিতা বৃদ্ধ, তাই তিনি আসতে পারেন নাই, তাই আমাদের এই ছাগলগুলোকে নিয়ে আসি। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি এই কূপের পাথরটি সরিয়ে দিই এবং এর থেকে পানি উত্তোলন করি তাহলে তোমরা কি খুশি হবে? এই কথা শুনে মেয়ে দুটি বলল, জনাব, এই পাথর অনেক ভারী, তাছাড়া এই পাথরটিকে সরাতে অনেকজন লোকের প্রয়োজন নয়। আপনি এটা কিভাবে করবেন? এটা তো অসম্ভব নয়। তাফসিরে উল্লেখ আছে যে সেই পাথরটি সরাতে 10 জন, আরেক জায়গায় উল্লেখ আছে 30 জন, আরেক জায়গায় উল্লেখ আছে যে 40 জনের প্রয়োজন হয়। অতঃপর মুসা আলাইহিস সালাম 8 দিনের অনাহারে থাকা অবস্থায় তিনি একাই আল্লাহর সাহায্যে সেই পাথরটিকে তুলে সরিয়ে দিলেন। কন্যা দুটি এটা দেখে বিস্ময় হতবাক হয়ে গেল। অতঃপর তারা ছাগলগুলো নিয়ে পানি পান করিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম আবারও সেই গাছের ছায়ায় এসে বসে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন। এদিকে হজরত শোয়েব আলাইহিস সালাম ছিলেন একজন নবী যার 2টি কন্যা ছিল। অতঃপর তার কন্যা দুটি যখন তার ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফিরল তখন শোয়েব আলাইহিস সালাম বললেন, আজকে তোমরা এত দ্রুত বাড়ি ফিরলে কিভাবে? তখন তার বড় কন্যা বলল, আজকে বিদেশি একজন যুবক কূপের মাথায় পাথর সরিয়ে একাই ছাগলগুলোকে পানি পান করিয়েছে। এই কথা শুনে হজরত শোয়েব আলাইহিস সালাম বিস্ময় হতবাক হয়ে গেল এবং সে বলল, কে সেই যুবক যে এত শক্তিশালী এবং দয়ালু আচরণ করলো এবং সে যে এই উপকার করলো, এর মূল্য দিতে হবে। তোমরা যে দেখো আসো যে সে যুবক এখনও সেখানে আছে কিনা। পিতার আদেশে তার বড় কন্যা সুপুরা সেই কূপের কাছে যেতে লাগলো এবং গিয়ে দেখলো যে মুসা আলাইহিস সালাম সেই গাছের ছায়ায় বসে আছে। তখন তিনি বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সহিত আমাদের বাড়িতে যেতে বলেছেন। এই কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে মাননীয়া, আপনি আমার পিছনে পিছনে চলুন, কেননা আপনার পায়ের সৌন্দর্য আমার চোখে পড়ছে, আর আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য পরিলক্ষিত করতে। এই কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমার বাড়ির পথ চিনবে না, তাই তো আমি আপনার আগে আগে চলছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সামনে হাঁটছি, যখন আমি কোনো ভুল রাস্তা ধরবো তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক রাস্তা বলে দেবেন। এরপর এই কথা বলে মুসা আলাইহিস সালাম তার আগে আগে চলতে লাগলেন। এটা দেখে সফুরা বুঝতে পারলেন এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং ভদ্র প্রকৃতির যুবক। এভাবে চলতে চলতে তারা বাড়িতে এসে পৌঁছলেন। শোয়েব আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে এবং কোথা থেকে তুমি এসেছো? এই কথা শুনে মুসা আলাইহিস সালাম তাকে সকল ঘটনা খুলে বললেন। তারপর শোয়েব আলাইহিস সালাম বললেন, তোমার ভয়ের কোনো আর কারণ নেই, কারণ তুমি এক নিরাপদ স্থানে এসেছো। এখানে তুমি অত্যাচারী ওই কম থেকে তোমার কোনো ধরনের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এবং বললেন, চলো আমার বাড়িতে তুমি আহার গ্রহণ করো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি এই পরিশ্রমের বিনিময়ে কোনো খাবার গ্রহণ করতে চাইনি। তখন শোয়েব আলাইহিস সালাম বললেন, আমরা মেহমানদের এভাবে আহার গ্রহণ করিয়ে থাকি। অতঃপর মুসা আলাইহিস সালাম তাদের বাড়িতে খাবার খেয়ে বিশ্রাম নিলেন। এদিকে সফুরা বললেন, আব্বাজান, এই যুবককে আমাদের ছাগল চড়ানোর কাজে নিযুক্ত করলে ভালো হতো, অনেক শক্তিশালী এবং পরিশ্রমী এবং নির্ভরযোগ্য। তখন শোয়েব আলাইহিস সালাম বললেন, বেটি, সে না হয় কূপের পানি তুলে তার শক্তির পরিচয় দিয়েছে এবং পরিশ্রমের পরিচয় দিয়েছে, কিন্তু সে যে চরিত্রবান এর কি তার প্রমাণ আছে? তখন তার মেয়ে সফুরা বলল, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ আছে। তখন সফুরা তার বাবাকে পথে আসার সব ঘটনা খুলে বললেন। কিছুদিন যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার বাড়িতে আশ্রয় নিলেন। এর মধ্যে হজরত শোয়েব আলাইহিস সালাম লক্ষ্য করলেন মুসা আলাইহিস সালামের কপালে এক অদৃশ্য নূরের আলো রয়েছে। এটা দেখে তিনি মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয়ই এই যুবক ভবিষ্যতে কোনো নবুয়ত লাভ করবেন। অতঃপর কিছুদিন পর শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমি আমার বড় কন্যা সফুরাকে তোমার সাথে বিবাহ দিতে চাই। অতএব বিবাহ মোহরানা আদায় করার মতো তোমার কাছে তো কোনো সম্পদ নেই। তুমি এক কাজ করতে পারো,
এবং আমার বাড়িতে 8 বছর কাজ করো, এবং তুমি যদি 10 বছর করতে চাও তোমাকে আমি বাধা করব না। মুসা আলাইসাল্লাম বললেন, জনাব, আমি আপনার বাড়িতে 8 বছর কাজ করার পর আমাকে এরপরে কোনো রকম বাধ্য করতে পারবেন না। এই বলে মুসা আলাইসাল্লাম তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। অতঃপর বড় কন্যা সফুরার সাথে মুসা আলাইসাল্লামের বিবাহ দিয়ে দিলেন। একদা সোহেব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে একটি লাঠি দিবে বলে ডাকলেন। এই লাঠি হজরত আদম আলাইসাল্লাম মেসওয়াক হিসেবে ব্যবহার করেছিলেন, এবং সময়ের সাথে সাথে এই লাঠি সকল নবীগণ পার হয়ে হজরত সোহেব আলাইসাল্লামের কাছে এসে পৌঁছেছিলেন। এই লাঠিটি একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এই লাঠিটি নবীগণ ছাড়া কোনো সাধারণ মানুষ এই লাঠিকে উঠাতে পারত না। অতঃপর সোহেব আলাইহিস সালাম এসে এই লাঠিটিকে মাটিতে হালকা গেড়ে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই লাঠিটি নবীদের, এবং সেই ওয়ারিস সূত্রে আমি এই লাঠিটি পেয়েছি। এই লাঠিটি নবীরা ছাড়া কোনো সাধারণ মানুষ উত্তোলন করতে পারবে না। অতঃপর তুমি জমিন থেকে যদি এই লাঠিটি উত্তোলন করতে পারো তাহলে সেই লাঠিখানা তোমার হয়ে যাবে। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম সেই লাঠিটির কাছে গিয়ে কোনো ধরনের অসুবিধা ছাড়া এই লাঠিটিকে তুলে নিলেন। এটি দেখে হজরত সোয়েব আলাইহিস সালাম আর কোনো সন্দেহ করলেন না যে এই যুবক পরে নবুয়ত লাভ করবে। তখন তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এটা দেখে বোঝা গেল যে তুমি নবী হবে। অতঃপর তুমি যখন ওই ছাগল চড়াতে যাও না কেন, এই লাঠিটি তুমি তোমার সাথে নিয়ে যাবে, এবং অনেক অনেক জায়গায় এখানে অজগর সাপ রয়েছে, এবং সেখানে যদি তুমি ছাগল নিয়ে যাও সেখানে ছাগলগুলোকে তারা খেয়ে ফেলবে এবং তোমাকেও ক্ষতি করবে। তাই তুমি সেই পাহাড়ের ধারে যেও না, এবং সেই লাঠিটি যদি তুমি সাথে নিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে এটি তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটি বলে তার পরের দিন মুসা আলাইহিস সালাম ছাগল নিয়ে বেরিয়ে পড়লেন, এবং ছাগলগুলো আজকে শুধু ওই পাহাড়ের দিকেই চলে যাচ্ছিল যেখানে বড় বড় অজগর রয়েছে। তিনি বারবার বকরিদেরকে সরানোর পরেও তার সেখানেই চলে যাচ্ছিল। অনেক দূর এদিক ওদিক হওয়ার পর মুসা আলাইহিস সালাম অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, এবং তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ছায়ায় বসে পড়লেন, এবং লাঠিটিকে পাশে রেখে বললেন, হে লাঠি, তুমি লক্ষ্য রেখো যে বকরিগুলোকে কোনো ক্ষতি না করে কেউ। এই বলে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে পাহাড়ের পাদদেশ থেকে এক বিশাল আকারের অজগর বার হলো, এবং সে ছাগলগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো। অতঃপর মুসা আলাইহিস সালাম এর যে লাঠিটা ছিল সে অজগরের সাপের থেকেও বড় একটি অজগরের সাপের রূপ ধারণ করলো, এবং সে সাপটির উপর আক্রমণ করে তাকে মেরে ফেলল, এবং লাঠিটি আবার পুনরায় এসে লাঠির রূপ ধারণ করল। তারপর মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে এক বিশাল অজগর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এটি থেকে তিনি বুঝতে পারলেন যে এটা লাঠিটির কাজ, এবং বাড়ি ফিরে সোয়েব আলাইহিস সালামকে সকল ঘটনা খুলে বললেন। এভাবেই মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়ে দিন কাটাতে লাগলেন। 4 বছর অতিবাহিত হওয়ার পর একদা সোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, এই বছর আমার ছাগলগুলো যত কালো বর্ণের বাচ্চা জন্ম দিবে সকলগুলি আমি তোমাকে দেব। পরের বছর আবারও বললেন, এই বছর আমার ছাগলগুলি যত সাদা বর্ণের জন্ম নেবে বাচ্চা সবগুলোই আমি তোমাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সকল বাচ্চাগুলোর রঙই সাদা বর্ণের জন্ম নিল। এভাবেই প্রতি বছর তিনি যতবার বললেন যে যে রঙের বাচ্চাও জন্ম নিবে এবং তিনি মুসা আলাইহিস সালামকে দিবেন সেই বর্ণের বাচ্চাই জন্ম নিল। এবং 8 বছরে যখন সময় হলো তখন সোয়েব আলাইহিস সালামের ছাগলের থেকে মুসা আলাইহিস সালামের ছাগলের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। গত 8 বছর পার হওয়ার পর তিনি স্বেচ্ছায় আরও 2 বছর আরও কাজ করলেন। তিনি 10 বছর পূর্ণ করলেন। এরপর সোয়েব আলাইহিস সালাম বললেন, হে মুসা, আজ থেকে তুমি পুনরায় স্বাধীন। তুমি তোমার স্ত্রী সম্পদ নিয়ে যেখানে খুশি সেখানে যেতে বসবাস করতে পারো, এবং তুমি চাইলে তুমি আমার বাড়িতেও থাকতে পারো, এতে আমার কোনো ধরনের কোনো আপত্তি নেই। এই বলে মুসা আলাইহিস সালাম তার স্ত্রী এবং সম্পদ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে আমাদের জীবনে যতই বালা মুসিবত আসুক না কেন আমরা যেন হাল ছেড়ে না দিই। আমাদের পূর্ণ ভরসা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ওপরেই থাকে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পরেই সুখ দেবেন। আসসালামু আলাইকুম।